এই সমাজটার মধ্যে আমরা সবাই বসবাস করবো। আমাদের পরবর্তী প্রজন্ম যারা, আমাদের সন্তানেরা, আমাদের ইয়াং জেনারেশন, এই দূষণমুক্ত সমাজের মধ্যে থাকলে সে দূষণের শিকার হবে, মাদকের আসক্ত হবে। তো আমি এটা আগে করতে চাই। তারপরে তাদের কর্মসংস্থানে, যেটা আমার ছেলে বলল, আমি ইয়াং ইয়ুথ স্পেস করতে চাই। এটা কিভাবে? এটা আমরা কিছু ইয়ুথ সেন্টার করবো, ওইখানে আমি ওয়াইফাই যে কানেকশানটা ফ্রি করে দিব, সিসিটিভি ক্যামেরা আনবো, ছেলে মেয়েরা নিরাপদে ওইখানে যাতে কাজ করতে পারে, তারা কন্টেন্ট তৈরি করতে পারে, তারা বিভিন্ন জায়গায়, যেহেতু ওয়াইফাইটা সবাই ইউজ করতে, ইন্টারনেটের নেওয়ার অ্যাবিলিটি আমাদের অনেক লোকের নাই, ফ্রি স্পেস পেলে সে সেখানে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করে অনেক এক্সপিরিয়েন্স লোককে ওইখান থেকে পিক আপ করতে পারে তার বিজনেসের টার্গেটের সাথে। তারপর তার কষ্ট আসবে সেখানে এই ফাইন্যান্সিয়াল যে তার কীভাবে হবে। আমরা যদি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, চমৎকারভাবে আপনি বলছেন যে আপনি পরিবেশ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ে কাজ করবেন। হয়তোবা আমাদের নারী ও শিশু সুরক্ষায় অনেকের প্রশ্ন আছে। আপনি যদি কখনো এমপি হতে পারেন, নারী ও শিশু সুরক্ষায় আপনি কি ভূমিকা রাখবেন? নারীদের আমাদের সমাজে অর্ধেক নারী, ভোটারদের কোথাও কোথাও অর্ধেকেরও বেশি। আমাদের আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম এই নারীর প্রশ্নে বলেছিল একটি কথা, যে সমাজের অর্ধেক শক্তি আমরা ঘরে বসিয়ে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। ওই সময় থেকেই নারী পুলিশ, নারী আপনার বিভিন্ন কর্মসংস্থানে উনি সম্পৃক্ত করেছে। আমার কথা হলো, সত্যিকার অর্থেই আমাদের বিএনপির পলিসি, তারেক রহমানের আপনারা দেখেছেন, উনি ফ্যামিলি কার্ড বলেছে, ফ্যামিলি কার্ড ফ্রি প্রতি মাসে রেশন পাওয়া যাবে। আমাদের সমাজে পিছিয়ে পড়া যে সমাজের অংশ, তাদেরকে যদি আপনি